তা আল্লাহ নবীজি বলতেছেন, যদি আমার কোন উম্মত যদি সব সময় আমার সামনে দুরূদ পড়তে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের বরকতে ওই বান্দার উপরে দুনিয়াতে কখনো কোনো সময় মুসিবত দিবেন না। আমার ওই উম্মত কিয়ামতের ময়দানে তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। দুরূদের আমল এমন একটা দামি, এই দুরূদের আওয়াজ দুনিয়াতে মাখলুকাতের কানে গেলে সেই মাখলুকাতের জন্য দুনিয়ার আগুন তা হারাম হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد সবাই পড়ে আওয়াজ দিয়ে পড়ে
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু জিকির করে لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সমাজ কল্যাণ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা পরিষদ এর উদ্যোগে ওয়াজ ও মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইগণ পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সহি সালামত রেখে সুস্থ রেখে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা যে জায়গায় বসা আছি এই জায়গাটা আল্লাহ পাকের কাছে অনেক দামি একটা জায়গা হাদিসের ভাষায় বলা হইতেছে দ্বীনি মজলিস যে জায়গায় আল্লাহ পাকের জিকির আজকার হয় কোরআনের আলোচনা হয় সেই জায়গা আল্লাহ পাকের কাছে জান্নাতের বাগানের মতন দামি হয়ে যায় তা আমরা যে জায়গায় এখন আমরা আছি এটা হাদিসের ভাষায় রাসূল বলতেছেন এটা জান্নাতের বাগান তো আমি আপনি যে জান্নাতের বাগানে আসতে পেরেছি এই জন্য আপনারা খুশি কিনা যদি খুশি হয়ে থাকেন তাহলে আরেকটি বার ঈমানের আওয়াজকে উঁচু করে আরেকটি বার শুকরগুজার হই সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা এই মজলিসে যতক্ষণ থাকব আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের চতুর্পাশ দিয়ে ফেরেশতা দ্বারা মোতায়েন করে রাখছেন আমরা যে জায়গায় বসে আছি আমরা দেখতে পাইতেছি না
কিন্তু রাসূল আরবের হাদিসের ভাষা অনুযায়ী যে আল্লাহর পয়গম্বর বলতেছেন যে মজলিসে কোরআনের আলোচনা হয়, আল্লাহর জিকির আজকার হয়, ওই মজলিসে চতুর্পাশ দিয়ে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এই হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী রওয়ায়াত করেছেন। একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা দুজনে হাদিসটা রওয়ায়াত করতেছেন। আল্লাহর নবী বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হে আমার উম্মতের দল, তোমরা ভালো করে শোনো, জমিতে যে জায়গায় আল্লাহ পাকের জিকির আজকার করা হয়, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, এমন মজলিস যদি তোমরা কখনো দেখতে পাও, সেই মজলিসে তোমরা যে অবস্থান করতে থাকো। কারণ এমন মজলিসে যদি আমার কোন উম্মত যদি যে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তিনি ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন, হে আমার ফেরেশতারা, তোমরা লক্ষ্য করে দেখো, এই মানুষ জাতি সৃষ্টি করার সময় তোমরা আমাকে নিষেধ করেছিলা। কারণ আমাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছিলেন, আমাদের সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে আল্লাহ পাক পরামর্শ করেছিলেন। ফেরেশতারা আমাদেরকে সৃষ্টি করার জন্য না সৃষ্টি করার জন্য বলেছিল যে মালিক, মানুষ জাতিকে আপনি সৃষ্টি করিয়েন না, এরা দুনিয়াতে যে আপনার নাফরমানি করবে, এরা দুনিয়াতে যে আপনার সাথে নাফরমানি করবে, এরা দুনিয়াতে যে শুধু মারামারি হট্টগোল সৃষ্টি করবে। ইয়া আল্লাহ, আপনি মানুষ জাতি সৃষ্টি করিয়েন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা অপেক্ষা করে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আপনার দিকে আমার দিকে চেয়ে বলতেছেন, হে বান্দা, তোমরা যখন দ্বীনি মজলিসে গেছো, এর জন্য আমি এত সন্তুষ্ট হয়ে গেছি যে তোমাদের পিছনে যত সগীরা গুনাহ আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিলাম। যে তোমরা দ্বীনি মজলিসে আসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমরা যে মজলিসে বসে আছি, এই আসার কারণেই আমাদের জীবনে যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এখন যদি এই মজলিসের আখিরি বৈঠক পর্যন্ত যদি আমরা এখানে অবস্থান করে তওবা করে এখান থেকে বের হইতে পারি, তাহলে আমাদের আরেকটি যে গুনাহ আছে, কবিরা গুনাহ, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যারা এখনো বাজারে দোকানে ঘোরাফেরা করতেছি, আমরা সকলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি।
কিছুক্ষণ সময় আমরা এখানে অবস্থান করি, কারণ মাহফিল তো সারা রাত চলবে না, আগামী কাল তো এখানে আর মাহফিল হবে না, আজকের রজনী 11টা-12টা পর্যন্তই হবে। তো এই জন্য আমরা সকলে দিনে মজলিসে এসে বসে যাই, কোরআনের কিছু আলোচনা শুনি, সে অনুযায়ী নিজের জিন্দেগিকে আমরা পরিচালনা করি। তো আমরা যারা আছি একটু সামনের দিকে আগিয়ে আসি, ফাঁকা জায়গাগুলি আমরা একটু পূরণ করে বসি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের মধ্য থেকে সূরাতুল আহজাব থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই একটা আয়াত হাদিসকে সামনে রেখে কিছু মুখতাসার কিছু আলোচনা হবে। এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসবেন। তা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকছেন, ডেকে বলতেছেন, হে আমার ঈমানদার বান্দা, তোমরা আমি পয়গম্বরের উপর দুরূদ শরীফ পাঠ করো। আপনার আমার নবীর নাম কি বলতে পারি? আমাদের নবীর নাম কি? জোরে বলেন। আমাদের নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ডেকে বলছেন, এই নবীর উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে যত বিধান দিয়েছেন, তিনি নামাজ আদায় করার কথা বলেছেন, রমজান মাস আসলে রোজা রাখার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, দান করার কথা বলেছেন। এরকম ভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে আদেশ করছেন যে বান্দা তুমি পয়গম্বরের উপর তুমি দুরূদ পাঠ করতে থাকো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদেশ করলেন। তা এই আয়াতকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম মাসালা ইস্তেহাদ করছেন যে প্রত্যেকটা মুসলমানের জন্য তার হায়াতের মধ্যে একবার হলে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা হলো ফরজ। আমাদের নবীর শানে আপনার আমার হায়াতের মধ্যে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা হলো ফরজ। এরপর যদি আমরা কোনো দ্বীনি মজলিসে কোথাও যাই, যেমন আমরা আজ একটা দ্বীনি মজলিসে আসছি, আসার পর যখন সর্বপ্রথম আপনার আমার কানে যখন নবীর নামটা চলে গেছে, রাসূলের নাম শোনার সাথে সাথেই রাসূলের শানে দুরূদ পড়া ওয়াজিব হয়ে গেছে। এই যে আমরা এখানে আসছি, রাসূলের নাম আমরা যতবার শুনেছি, সর্বপ্রথম যখন কানে আসছে তখনই আপনার আমার উপর রাসূলের উপর একবার দুরূদ পড়া ওয়াজিব হয়ে গেছে। যদি আমরা দুরূদ না পড়ি তাহলে আপনার আমার আমলনামায় ওয়াজিবের গুনাহ লেখা হয়ে যাবে। তো এই জন্য আমরা যখন যে মজলিসে যাব, যে সর্বপ্রথম যখন রাসূলের নামটা আমরা শুনব, শোনার সাথে সাথে রাসূলের শানে একবার দুরূদ পাঠ করব। এরপরে ওই মজলিসে যতক্ষণ থাকব, যদি এরপর যদি রাসূলের নাম বারবার শুনতে থাকি, তো প্রত্যেকবার রাসূলের শান নামের পরে দুরূদ পাঠ করা হলো মুস্তাহাব আমল। আর আল্লাহ রাসূলের শানে সদা সর্বদা প্রত্যেকটা ঈমানদারের জন্য সুন্নাত হলো একটা আমল,
যে রসুলের শানে দুরূদ পাঠ করা। তাহলে আমরা চারটা মাসালা জানলাম যে আপনার আমার হায়াতের মধ্যে একবার রসুলের শানে দুরূদ পড়া ফরজ। আর দ্বীনি মজলিসে যখন আমরা যাব, রসুলের নাম যখন আমরা সর্বপ্রথম শুনব, শোনার সাথেই রসুলের শানে একবার দুরূদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। এরপর যতবার আমরা শুনব, প্রত্যেকবার রসুলের শানে দুরূদ পাঠ করা হলো মুস্তাহাব। আর 24টা ঘন্টার মধ্যে সব সময় রসুলের শানে দুরূদ পাঠ করা হলো সুন্নত একটা আমল। তাহলে এখন আমাদের জানার বিষয় যে রসুলের শানে যদি আমরা দুরূদ পাঠ করতে থাকি, যদি রসুলের শানে আমরা দুরূদের আমল করতে থাকি, তাহলে আমাদের কি লাভ, কি ফজিলাত আছে, দুরূদ পড়লে আমাদের কি লাভ হবে। কারণ আজ আমাদের সমাজের মধ্যে দুরূদের আমল নাই। রসুলের শানে যে দুরূদ পাঠ করতে হয়, যে একটা সুন্নত আমল, এটা আজ আমাদের সমাজে এই আমলটি উঠে গেছে। আমরা শুধু দুরূদ পাঠ করি দোয়ার সময়, মিলাদের সময়। যে ঘরে, যে দোকানে মিলাদ আছে সেখানে আমরা বসে দুরূদ পাঠ করি, কিন্তু বাকি সময় যে রসুলের শানে দুরূদ পড়া সুন্নত, এই আমল কিন্তু আমরা করি না। কি কথা ঠিক না? আমরা রসুলের শানে দুরূদ পড়ি, কোথাও কোনো মিলাদ আছে সেখানে মিষ্টি খাওয়ার লোভে আমরা কিছু সময় দুরূদ পাঠ করি, কিন্তু দুরূদ এমন একটা আমল যে এটা রসুল আমাদের জন্য সুন্নাত করেছেন যে যারা আমার শানে দুরূদ বেশি বেশি করে পাঠ করবে তারা কিয়ামতের ময়দানে আমি রসুলের সবথেকে কাছে হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। রসুলের শানে যে যত বেশি দুরূদ পাঠ করবে সে কিয়ামতের ময়দানে রসুলের সবথেকে কাছে তার উপস্থিত হবে। আর রসুলের কাছে যে যত কাছে হবে আল্লাহর পয়গম্বর তাকে তত দ্রুত শাফাআত করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুলের কাছে যদি হাসরের ময়দানে উঠতে হয় যে আল্লাহর নবীজির কাছে আমার জায়গা হোক, তাহলে আপনার আমার উপর একটা আমল, এটা বাধ্যতামূলক করতে হবে যে রসুলের শানে আমি দুরূদের আমল করতে থাকব। যে আমি যেমন জিকির আজকার করি, তাসবিহ তাহলিল আদায় করি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এরকম করে একটা সময় নির্ধারণ করে নিতে হবে যে আমি রসুলের শানে দুরূদের আমল করতে থাকব। তো রসুলের শানে দুরূদের 1 নম্বর ফজিলাত বললাম যে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের নিকটে হাসর হওয়ার জন্য দুরূদের আমল বেশি বেশি করে করতে হবে। এরপর 2 নম্বর ফজিলাত যে দুরূদ পাঠ করলে আমাদের কি লাভ হবে। আল্লাহর নবী বলতেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হে ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার উম্মতের দল, তোমরা ভালো করে শোনো, যদি তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার শানে একবার দুরূদ পাঠ করতে পারো, যদি আমার উপর একবার যদি দুরূদ পাঠ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে তোমার উপর আল্লাহ পাক 10টি রহমত বর্ষণ করবেন। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা হাদিস বর্ণনা করতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, পয়গম্বর ওই রাস্তা দ্বারা আবার তিনিও হাঁটতেছিলেন। আল্লাহর নবীজির সাথে যখন তালহার সাক্ষাৎ হয়ে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মায়ের নবীর চেহারার মধ্যে একটা খুশির চেহারা।
তিনার চেহারার ভিতরে একটা হাস্যজ্জ্বল রয়েছে, খুব আনন্দিত রয়েছে, এমন একটা হালাত দেখা যাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ডেকে বলতেছেন, পয়গম্বর, আপনার তো এত খুশি কখনো দেখি না। আপনি আজ রাস্তা দিয়ে হাঁটতেছেন আর আপনার চেহারার মধ্যে খুব খুশির ছাপ দেখা যাইতেছে, এর কারণ কি একটু আমাকে একটু জানান। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, হে তালহা, আমি কেন আনন্দিত হব না, আমি কেন খুশি হব না? এই তো কিছুক্ষণ আগে আমার কাছে একজন ফেরেশতা এসেছিল, আমার কাছে একজন মালাইকা এসেছিল। ফেরেশতা এসে আমাকে দুইটা আমলের খোঁজ খবর দিয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা কি সংবাদ দিয়েছে একটু আমাকে জানান। আল্লাহর পয়গম্বর বলতেছেন, যদি আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পাঠ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার আমলনামায় 10টি নেকি দান করেন। যদি আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পাঠ করতে পারে, আল্লাহ পাক খুশি হয়ে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেন। হে তালহা, শুধু 10টা নেকি লিখে দেন, এতটুকু ফজিলত না। আমার উম্মত যদি আমার শানে যদি একবার দরুদ পাঠ করতে পারে, ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। যে আমার কোন উম্মত যদি আমার শানে একবার দরুদ পাঠ করতে পারে, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দেন এবং তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শানে একবার দরুদ পাঠ করব, তাহলে লাভ হবে, আপনার আমার আমলনামায় 10টি নেকি দান করবেন এবং আপনার আমার আমলনামা থেকে আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত যে রাসূলের শানে দরুদ পাঠ করব, করার সাথে সাথেই আপনার আমার আমলনামায় 10টি নেকি হবে, 10টি গুনাহ মাফ হবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তো এরকম করে হাদিসের মধ্যে অনেক ফজিলত আসছে। তো এই ফজিলত যখন সাহাবায়ে কেরামরা শুনলেন, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল যে সদা সর্বদা রাসূলের শানে দরুদের আমল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। রাসূলের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলের কাছে এসে বলতেছেন, পয়গম্বর, আমার প্রত্যেক দিন তাসবিহ তাহলিল আদায় করে একটা সময় আছে, তা আমি এই সময়ের মধ্য থেকে কতটুকু সময় আপনার উপর দরুদের আমল করব। মায়ার নবী বলতেছেন, হে উবাই, যদি তুমি তোমার সম্পূর্ণ সময় যদি আমার উপর দরুদ পড়তে পারো, সেটা তোমার জন্য কল্যাণকর হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পয়গম্বর, আমি যে সময়টা ওয়াজিফা আদায় করি, এই সময়ের আমি 4 ভাগের 1 ভাগ আমি দরুদের আমল করব। মায়ের নবী বলতেছেন, তুমি যদি এর থেকে আরো বেশি পড়তে পারো, তাহলে তোমার আরো বেশি উপকার হবে। উবাই ইবনে কাব বলতেছেন, তাহলে আমার ওয়াজিফার সময়ের অর্ধেক সময় শুধু দরুদের আমল করব। আল্লাহর নবীজি বললেন, যদি তুমি আরো বেশি পড়তে পারো, তাহলে তোমার আরো বেশি লাভ হবে। উবাই ইবনে কাব বলতেছেন, তাহলে আমার পূর্ণ সময় আমি সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যত সময় পাবো, সদা সর্বদা আপনার শানে দরুদ পাঠ করতে থাকব। তো আল্লাহর নবীজি এই কথা শুনেই রাসূল উবাই ইবনে কাবকে বলতেছে, যদি তুমি সারা দিন সব সময় যদি আমার শানে দরুদ পড়তে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টা পুরস্কার দান করবে।
এক নম্বর পুরস্কার হলো তুমি দুনিয়াতে যতদিন বসবাস করবে তোমার উপরে আল্লাহ পাক কোনোদিন কোনো দুশ্চিন্তা কোনো চিন্তা কখনো আল্লাহ পাক দিবেন না। সুবহানাল্লাহ। এই যে আমরা দুনিয়াতে বসবাস করতেছি, আমাদের উপর কত মুসিবত কত বিপদ আপদ আসে, কত চিন্তা আসে, তা আল্লাহ নবীজি বলতেছেন যদি আমার কোন উম্মত যদি সব সময় আমার সামনে দুরূদ পড়তে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের বরকতে ওই বান্দার উপরে দুনিয়াতে কখনো কোনো সময় মুসিবত দিবেন না। আমার ওই উম্মত কিয়ামতের ময়দানে তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। দুরূদের আমল এমন একটা দামি, এই দুরূদের আওয়াজ দুনিয়াতে মাখলুকাতের কানে গেলে সেই মাখলুকাতের জন্য দুনিয়ার আগুন তা হারাম হয়ে যায়। এর বাস্তব ঘটনা, রাসূলের যুগের ঘটনা আসতেছে, কিতাবের মধ্যে আসতেছে যে আল্লাহ নবীজির জামানায় কিছু ব্যবসায়িকরা তারা নদীপথে জাহাজে যাইতেছিল। তা নদীপথে যাইতেছে জাহাজের মধ্যে, তো ওই ব্যবসায়িকের মধ্যে এমন একজন ব্যবসায়িক ছিল, সে জাহাজের মধ্যে বসে বসে রাসূলের শানে দুরূদ পাঠ করতেছে। তো ওই ব্যক্তি জাহাজের মধ্যে যে দুরূদ পাঠ করতেছে তো একটু জোরে জোরে পাঠ করতেছে, তো তার আওয়াজটা জাহাজের বাইরে চলে যাইতেছে। তো ওই নদীর মধ্যে এমন একটা মাছ রয়েছে যে মাছ ওই দুরূদের আওয়াজ শুনে জাহাজের পিছনে পিছনে যাইতেছে। তো এরকম যখন হইতেছে, জাহাজ চলতেছে, জাহাজের মধ্যে ব্যবসায়িক দুরূদ পাঠ করতেছে আর দুরূদের আওয়াজ ওই মাছের কানে যাইতেছে আর মাছ সে আওয়াজ শুনতেছে। তো এরকম করে নদীতে যাইতেছে, মাছও যাইতেছে, জাহাজও যাইতেছে। দূর থেকে একটা জেলে যখন ওই মাছটাকে দেখছে, তো একটা জাল নিয়ে সে ওই মাছকে আটকাই ফেলছে। জেলে মাছকে ধরে উপরে আনছে, আনার পর জেলে মাছটাকে বাজারে নিয়ে গেছে বিক্রয় করার জন্য। তা আল্লাহ নবীজির দুইজন সাহাবীর কথা আসছে, হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের যে কোনো একজন সাহাবী বাজারে আসছেন এই নিয়ত করে যে আজ যদি বাজারে কোনো মাছ যদি পাই তাহলে মাছ কড়াই করে বাড়িতে এনে রান্না করে পয়গম্বরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। তো সাহাবী বাজারে আসছেন, বাজারে এসে দেখতেছেন মাছ বাজারে বিশাল একটা মাছ দেখা যাইতেছে। সাহাবী যে বলতেছেন, হে জেলে ভাই, মাছটা আমার কাছে বিক্রয় করে দাও, আমি এই মাছটা বাড়িতে নিয়ে আমার পয়গম্বরকে আমি দাওয়াত দিয়ে আজ খানা খাওয়াবো। জেলে অত্যন্ত খুশি হয়ে গেছে যে আমার মাছ মুসলমানদের নবী খাবে, এটা তো অনেক আনন্দের বিষয়। সাহাবী জেলের কাছ থেকে মাছটা কড়াই করে নিয়ে ঘরে চলে গেছে, যে তার বিবিকে বলতেছে, হে আমার বিবি, এই যে মাছটা নিয়ে আসছি, এটা পরিষ্কার করে সুন্দর মশলা দিয়ে তুমি রান্না করো, আমি পয়গম্বরকে দাওয়াত দেওয়ার জন্য আমি তার ঘরে যাইতেছি। সাহাবী বিবিকে কথা বলে সাহাবী চলে গেছেন নবীজির কাছে, যে নবীজিকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার ঘরে একটু খাবার খাইবেন, আপনার জন্য একটা মাছ কড়াই করেছি। আল্লাহর নবীজি সাহাবীর দাওয়াতকে কবুল করে নিলেন, যাও তোমার ঘরে আমি আজ দাওয়াত খাবো। সাহাবী রাসূলকে দাওয়াত দিয়ে ঘরে চলে আসছেন, এসে দেখতেছেন তার বিবি চুলার কাছে বসে দুই চোখের পানি ফেলিয়ে শুধু কান্নাকাটি করতেছে। স্বামী জিজ্ঞাসা করে, কেন কান্নাকাটি করো? স্বামী বলতেছে, হে আমার স্বামী, আপনি আমার কাছে যে মাছটা দিয়ে গেছিলেন রান্না করার জন্য, সেই মাছ এখনো আমি রান্না করতে পারি নাই। মাছটা পরিষ্কার করে মশলা দিয়ে যখন আমি চুলার উপর উঠাই দিতেছি তখন নিচ থেকে আগুন নিভে যাইতেছে।
এরকম আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি মাছকে রান্না করতে পারতেছি না। সাহাবী বলতেছে, তাহলে তুমি চুলার কাছ থেকে সরে যাও, দেখি আমি রান্না করতে পারি কিনা। সাহাবী চুলার কাছে বসে চুলার নিচে আগুন ধরাইছে, উপরে কড়াই দিয়ে তেল দিয়ে যখন মাছটা উপরে দেয়, নিচ থেকে আর আগুন নিভে যায়। এরকম করে সাহাবী প্রায় ৫-৭ বার চেষ্টা করছে, কিন্তু মাছ রান্না করতে পারে না। এর মধ্যে মায়ার নবী চলে আসছেন, এসে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীর ঘরের মধ্য থেকে সালামের উত্তর চলে আসছে। তা আল্লাহ নবীজি সাহাবীর দিকে তাকিয়ে দেখতেছেন, সাহাবীর দু চোখের পানি টলটল করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, কেন কান্নাকাটি করো? সাহাবী বলতেছেন যে আমি কান্নাকাটি এই জন্য করতেছি যে আজ আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি আপনাকে কিছু খাবার খাওয়ানোর জন্য। তা আমি যে খাবারটা খাওয়াবো, যে মাছ আপনাকে খাওয়াবো, সেই মাছ এখনো পর্যন্ত আমি রান্না করতে পারি নাই। আল্লাহর নবীজি বলতেছেন, আমাকে একটু জায়গা দাও, দেখি আমি ওই মাছটা রান্না করতে পারি কিনা। মায়ার নবী চুলার কাছে চলে গেছেন, যে তিনিও চেষ্টা করতেছেন রান্না করার জন্য, কিন্তু তিনিও রান্না করতে পারে না। আল্লাহ নবীজির চেহারা লাল হয়ে যাইতেছে, যে দুনিয়ার কত মাছ তো আমি কড়াই করলাম, খাইলাম, রান্না করলাম, কিন্তু আজ এই মাছ চুলার উপরে দিলে নিচ থেকে আগুন নিভে যাইতেছে। এর কারণ কি? কেন এই মাছ রান্না করতে পারতেছি না? এইরকম দেখে রাসূলের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে লক্ষ্য করে দেখতেছেন মায়ের নবীর সমস্ত কাজ কারবার। আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলতেছেন, হে জিব্রাইল, এই মাছের কথা আমার নবী জানে না, এই মাছের তার পিছনের ঘটনা আমার নবীকে যে একটু বলে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসছেন, এসে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি যে মাছ রান্না করার জন্য চেষ্টা করতেছেন, এই মাছ যদি কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকেন, আপনি মাছ রান্না করে খাইতে পারবেন না। আল্লাহর নবীজি বলতেছেন, হে জিব্রাইল, কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই মাছের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীজি বলতেছেন, কেন হারাম হয়েছে? তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই কারণে দুনিয়ার আগুন হারাম হয়েছে যে এই মাছ ওই নদীর মধ্যে ছিল, যে নদীর মধ্যে যাইতেছিল, এই মাছ একটি জাহাজের পিছনে ছিল, ওই জাহাজের মধ্যে একটা ব্যক্তি আপনার উপর দুরূদ পাঠ করতেছিল, এই দুরূদের আওয়াজ এই মাছ শুনতেছিল। এই শোনার কারণে আল্লাহ পাকের কাছে এত পছন্দের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, হে মাছ, তুমি আমার নবীর শানে দুরূদ শোনার কারণে আমি এত খুশি হয়েছি, তোমার জন্য আমি দুনিয়ার আগুনকে আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বলতেছেন, মায়ার নবী, দুনিয়ার মাছের জন্য যদি দুরূদের আমল শুনে দুনিয়ার আগুন যদি হারাম হয়ে যায়, আপনার কোন উম্মত যদি এই দুরূদের আমল যদি নিয়মিত করতে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে তার শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত রয়েছে দুরূদের মধ্যে। দুরূদ আমল আমরা করতে থাকি তো আমাদের জন্য পরকালে জাহান্নামের আগুন এটা হারাম হয়ে যাবে। জাহান্নামে আমাদেরকে আল্লাহ পাক দিবেন না, আপনাকে আমাকে জান্নাত নামক ঘর দান করবেন। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম এবং সমস্ত ওলিয়া উলিয়া যারা অতিবাহিত হয়েছেন, তাদের জীবনের মধ্যে দেখলে দেখা যায় তাদের মধ্যে দুরূদের আমল অতি বেশি ছিল। তারা রাসূলের শানে দুরূদের আমল বেশি বেশি করে করত, কারণ রাসূলের শানে দুরূদের অনেক ফজিলত রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মায়ের নবীকে বলতেছিলেন যে পয়গম্বর,
যদি আপনার কোন উম্মত যদি নিয়মিত দুরূদ পাঠ করতে থাকে, আমি জিব্রাইল ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে যেদিন এই যে জমিনে আমরা যে সূর্য দেখতেছি, সূর্য পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরত্বে, এত দূর থেকে আলো দিতেছে, এর তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য এত দূরে থাকবে না, এই সূর্য প্রত্যেকটা মানুষের মাথার 6 হাত উপরে অবস্থা করবে, আপনার আমার মাথার 6 হাত উপরে অবস্থান করতে থাকবে, সেখান থেকে রোদের তাপ দিতে থাকবে। এই তাপ কোন মানুষ সহ্য করতে পারবে না, পিপাসায় কাতর হয়ে যাবে। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যদি আপনার কোন উম্মত যদি দুরূদের আমল করতে থাকে, তাহলে ওই কিয়ামতের দিনে যেদিন মানুষ সূর্যের তাপ সহ্য করতে পারবে না, পিপাসায় কাতর হয়ে যাবে, সেদিন আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসার যে পানি এনে আমি ওই বান্দাকে পান করাই দিব, ওই বান্দার আর জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো পিপাসা, তার কোনো পানি পান করার জন্য কোনো চাহিদায় থাকবে না। সুবহানাল্লাহ, এত বড় ফজিলাত রয়েছে দুরূদের মধ্যে। তো এই জন্য তো এই জন্য সম্মানিত হাজিরিন, দুরূদ পাঠ করলে অনেক ফজিলাত রয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুরূদের ফজিলাতের কথা বললেন, যে আপনার আমার জন্য তিনি হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, এরকম আরেকটি ফজিলাতের কথা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে এসে বলতেছিলেন যে, পয়গম্বর, যদি আপনার কোন উম্মত যদি দুরূদ পাঠ করে, তাহলে কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ থাকবে, ফুলসিরাতের রাস্তা, যে রাস্তাটা এমন হবে 30,000 বছরের দূরত্ব, যে রাস্তাটা হবে চুলের থেকে চিকন, এত চিকন রাস্তার উপর দিয়ে মানুষের হেঁটে হেঁটে জান্নাতে যেতে হবে। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যদি কেউ দুরূদের আমল যদি সব সময় করতে থাকে, আমি কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাতের পাশে আমি দাঁড়ানো থাকব। যে বান্দা শরীর দ্বারা দুরূদের আমলের সুঘ্রাণ বের হইতে থাকবে, আমি সেই বান্দাকে আমার কুদরতি কোলে নিয়া আমি ফুলসিরাত এপার থেকে ওপার করে জান্নাতের মধ্যে তাকে রেখে আসবো। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাই, দুরূদের অনেক ফজিলাত রয়েছে, কোরআন হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে অনেক ফাজাইল রয়েছে। তা আমি যেগুলা ফাজাইলের কথা বললাম, সর্বপ্রথম আমি বলেছিলাম দুরূদ পাঠ করলে 10টি নেকি আল্লাহ পাক দান করবেন এবং 10টি গুনাহ মাফ করবেন, এবং আল্লাহ পাক আপনার আমার উপর 10টি রহমত বর্ষণ করবেন। এরপর 4th নম্বর ফজিলাত হলো, দুরূদের আমল যদি করতে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর দুনিয়াতে কোনো মুসিবত দিবে না, কোনো চিন্তা দিবে না, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তিনি আমাদেরকে হেফাজত করবেন। এরপর 7ম নম্বর হলো ফজিলাতের কথা, যেটা বলতেছিলাম, যে আমরা যদি দুরূদের আমল করতে থাকি, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য আমরা সকলে আসি, দুনিয়ার জিন্দেগি অল্প সাময়িক জিন্দেগি, দেখেন কত মানুষ আপনার আমার সামনে চলে যাইতেছে। এই যে গত পরশু দিনের ঘটনা, ঢাকা চকবাজারে এই যে 5তলা ভবন আগুন লেগে প্রায় 80 জনের উপর আমার মুসলিম ভাই শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম করে প্রত্যেক দিন মৃত্যুর খবর আসতেছে, পত্র পত্রিকায় দেখা যায় অমুক মৃত্যুবরণ করেছে, অমুক যুবক রাস্তায় হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। তা কখন জানি আপনার আমার রুহটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যায়। তো মৃত্যু আসার আগেই কবরের জিন্দেগির জন্য আমরা একটু প্রস্তুতি হই। পরকালে আমরা হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে আমরা কি আমল নিয়ে উঠব, আমাদের ঠিকানা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, এটার হিসাব কিতাব করে এরপরে কবরে যেয়ে শুইতে হবে। তো এই জন্য আমি যতটুকু আলোচনা আপনাদের সামনে করেছি,
দুরূদ সম্পর্কে যতটুকু কথা আপনাদের সামনে আলোচনা করলাম, আমরা এই দুরূদের উপর আমল করব তো ইনশাআল্লাহ? আমরা সকলে আমল করব। দুরূদের অনেক ফজিলত রয়েছে। দুরূদের একটা ফজিলতের কথা আল্লাহর নবীজি তিনি বলতেছেন, যদি আমার কোন উম্মত যদি সকাল সন্ধ্যা ফজর পরে এবং মাগরিবের পরে যদি 10 বার করে পড়তে পারে, সকালে 10 বার এবং মাগরিবের পরে 10 বার, আল্লাহর নবীজি বলতেছেন ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমার উপর ওয়াজিব হয়ে যায় যেন আমি তাকে শাফাআত করে সুপারিশ করে আমি যেন তাকে জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। তা আল্লাহ রাসূলের উপর ওয়াজিব হয়ে যায় যে আপনার জন্য আমার জন্য সুপারিশ করা। কখন? যখন আমি আপনি রাসূলের শানে দরুদ পাঠ করতে থাকব। তো এই জন্য আমরা সকলে আমরা 5 ওয়াক্ত নামাজ যেমন পড়তেছি, আমরা দান সদকা যেমন করতেছি, আমরা আজ থেকে একটা ওয়াদাবদ্ধ হয়ে যাই যে আমার মৃত্যু আসার আগ পর্যন্ত আমি সব সময় রাসূলের শানে আমি দরুদ পাঠ করতে থাকব। যদি দরুদের আমল চালু করতে পারি, এমন হতে পারে যে আল্লাহ রাসূলের দিদার স্বপ্নের মধ্যে তিনি আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কারণ অনেক মনীষীর ঘটনা আসছে। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে দেখেছি, তিনি আল্লাহ রাসূলকে স্বপ্ন এত বেশি দেখেছেন, যত বেশি স্বপ্ন অন্য কোন ওলি আউলিয়া এত বেশি দেখে নাই। তো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর আপনি মায়ের নবীকে স্বপ্ন যুগে এত বেশি কেমনে দেখলেন? হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে আমি রাসূলের শানে আমি সব সময় দরুদ পাঠ করতে থাকি, আমি সব সময় দরুদের আমল করতে থাকি। এই জন্য আমি স্বপ্নের মধ্যে আল্লাহর নবীকে স্বপ্ন যুগে আমি বেশি বেশি দেখতে পাই। কারণ মায়ের নবীর চেহারা দেখার কথা আসছে, হাদিসের মধ্যে আসছে, যারা মায়ের নবীকে যারা স্বচক্ষে দেখেছে অথবা স্বপ্ন যুগে যারা দেখেছে তাদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হারাম হয়ে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের নবীর চেহারার মধ্যে এত দামি একটা চেহারা, এই জন্য সেই পয়গম্বরকে যদি স্বপ্নে দেখতে হয়, সেই পয়গম্বরের সাথে যদি সম্পর্ক করতে হয়, সেই পয়গম্বরের যদি সুপারিশ পেতে হয়, তাহলে আমাদেরকে একটা আমল বাধ্যতা করে নিতে হবে যে আমার যতটা সময় রয়েছে, আমি যত সময় ঘুমের বাইরে থাকি, সজাগ থাকি, আমি সময় পেলে আমি রাসূলের শানে দরুদ পাঠ করতে থাকব। তো এই জন্য আমরা আল্লাহ রাসূলের শানে দরুদ পাঠ করতে থাকব। মায়ার নবীজির সাথে আমরা যত সম্পর্ক করতে পারবো তত আপনার জন্য আমার জন্য তত কিয়ামতের ময়দানে তত উপকার হবে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এরকম মজমায় আলোচনা করতেছিলেন। তা আলোচনা করতে করতে তিনি হঠাৎ দাঁড়িয়ে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন যে আমি কেন দাঁড়িয়ে গেলাম তোমরা কি জানো? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন যে আমার এই মজলিসের মধ্যে ওই অমুক ব্যক্তি সে ঘুমাইতেছে, সে ঘুমের মধ্যে আল্লাহর নবীজিকে স্বপ্ন দেখতেছে, এই জন্য আমি তার সম্মানার্থে আমি দাঁড়িয়ে গেছি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর নবীকে স্বপ্নে যদি দেখতে হয় তাহলে কি আমল করলে ভালো হয়? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আমলের কথা বলছেন যে তুমি দুরূদের আমল করতে থাকো, দুরূদ পাঠ করতে থাকো, তাহলে দেখবা তোমার জীবনের মধ্যে কোন সময় ঘুমের মধ্যে আল্লাহর নবীজিকে তুমি স্বপ্নে দেখে ফেলছো। তো এই জন্য আমরা সকলে আসি, আমরা সকলে দুরূদের আমল আমরা করি। আমরা প্রত্যেকটা দিনে একটা সময় নির্বাচন করি যে এই সময় আমি আল্লাহ রাসূলের শানে দুরূদের আমল করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে রাসূলের শানে বেশি বেশি করে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।